আমরা সরকার গঠন করলে ইনশাল্লাহ আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে দেশকে পুনর্গঠন করা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত ধানের শীষের প্রার্থীগণ, নেতৃবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ এবং উপস্থিত খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাট থেকে আগত আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? আচ্ছা, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এখানে সকলে একত্রিত হয়েছি নির্বাচন উপলক্ষে। আগামী 12 তারিখে যে দেশের সাধারণ নির্বাচন, সেই নির্বাচন উপলক্ষে আজকে বিএনপি বা ধানের শীষের একটি নির্বাচনী জনসভা। প্রিয় ভাই বোনেরা, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা বিশ্বাস করি যে শুধু কথাল ফুলঝুরি নয়, বরং দেশকে আমাদেরকে সামনের দিকে নিতে হবে ভবিষ্যতে। আমরা বিগত 15-16 বছর বহু আন্দোলন করেছি, বহু সংগ্রাম করেছি এবং এর ভেতরে আমাদের বহু নেতাকর্মী গুম, খুন, হত্যার শিকার হয়েছে। বহু হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা গায়েবী মামলার অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছে। তারপরেও বাংলাদেশের মানুষ 2024 সালের সেই জুলাই আগস্ট মাসে দল মত নির্বিশেষে সকলের রাজপথে নেমে এসে বাংলাদেশের স্বৈরাচারকে এই দেশ থেকে বিদায় করেছিল। প্রিয় ভাই বোনেরা, বিগত 16 বছর ধরে বাংলাদেশের মানুষ তার রাজনৈতিক অর্থাৎ ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি। বাংলাদেশের মানুষ বিগত 16 বছর ধরে তার মতামতের ভিত্তিতে তার প্রতিনিধি নির্বাচন করতে পারেনি। শুধু সেটি জাতীয় নির্বাচনের ক্ষেত্রে নয়, এমনকি সেটি লোকাল নির্বাচনের ক্ষেত্রেও একই ঘটনা দেখা গিয়েছে। বাংলাদেশের মানুষ গত 16 বছর ধরে স্বৈরাচার সময় তাদের মনের অভিব্যক্তি প্রকাশ করতে পারেনি। কেউ যদি কথা বলার চেষ্টা করেছে, আমরা দেখেছি কিভাবে তাকে রাতের আধারে তুলে নেওয়া হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, আজ সময় এসেছে, আজ বাংলাদেশের মানুষ তার দাবি আদায়ের জন্য আজ অবস্থান গ্রহণ করেছে এবং 12 তারিখে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষকে যেই অধিকার থেকে গত 1 যুগেরও বেশি সময় ধরে বঞ্চিত করে রাখা হয়েছিল, সেই অধিকার প্রয়োগ করবে। প্রিয় ভাই বোনেরা, আমরা বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা বিশ্বাস করি যে একটি রাজনৈতিক দল হিসাবে, যেহেতু অতীতেও আমাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা বা দায়িত্বে আমরা ছিলাম, একইভাবে ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশের মানুষের সমর্থনে আল্লাহ তাআলার রহমতে আমরা সরকার গঠন করলে ইনশাল্লাহ আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে দেশকে পুনর্গঠন করা। কিন্তু প্রিয় ভাই বোনেরা, দেশকে যদি পুনর্গঠন করতে হয় তাহলে দেশের দল মত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষকে নিয়ে আমাদের দেশকে পুনর্গঠন করতে হবে। শুধু যে কোনো এক ধরনের মানুষকে নিয়ে দেশ কখনো পুনর্গঠন করা যায় না। হয়তো অন্য কাজ করা যায়, কিন্তু দেশ পুনর্গঠন করা যায় না।